কালকে সিটি সিভিল কোর্টে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে আমার সঙ্গে। যদিও সেটা দুঃখজনক হতে হতে হয়নি, খুব জোর বেঁচে গেছি। এমনি শনিবার ফাঁকা থাকে, কালকে একটু বেলা অবধি কাজ করছিলাম, এই পৌনে চারটে অবধি। তারপর যখন বার থেকে লিফটে উঠলাম, স্মলের বার থেকে লিফটে আমি একাই ছিলাম, হট করে লিফটটা মাঝামাঝি বন্ধ হয়ে গেল। না উপরে না নিচে, একদম মাঝামাঝি। অনেকগুলো সুইচ টিপলাম, উপরে ওঠানোর সুইচ, নিচে নামার সুইচ, 1 2 3 4, কোনোটাই কাজ হচ্ছে না। আর এটা যেটা এমার্জেন্সি বটন থাকে সেটাতেও টিপলাম, কোনো ফাংশান নেই। ভেবে দেখুন, লিফট, স্টিলের লিফট, একা আমি, আটকে গেছে মাঝামাঝি, কোনো সুইচের কোনো ফাংশান নেই। তাহলে তো এই রে গেল বোধ হয়, আজকেই হয়তো সব শেষ হয়ে গেল। কিন্তু কেউ নেই আমার সঙ্গে, কেউ থাকলেও কেউ বলতে পারতো না, আমাকে উঠতেও কেউ দেখেনি, ফাঁকা হয়ে গেছে। তারপর ঈশ্বরকে ডাকছি যে কি হবে। তবে কিন্তু প্যানিকড হইনি, বুদ্ধি হারাইনি। এবার জোরে জোরে ঘুষি দিয়ে স্টিল এবং সমানে মেরে গেছি। প্রেস হাফ মিনিট হবে, সমানে মেরে গেছি। যদিও মোবাইলটা করছি কোর্টের লোকদের, আমার বন্ধু বান্ধবদের, মোবাইল লাগছে না। দুটো মোবাইলে কোনো মোবাইলই ফোন যাচ্ছে না, ফোন আসছেও না। দেখলাম টাওয়ার আছে কিন্তু ফোন যাচ্ছে না। তা আমি প্যানিক যেহেতু হয়নি, মাথাটা খুব ঠান্ডা, আমার এমনিতেও ঠান্ডা, দুম দুম করে অনেকক্ষণ ধরে মেরেছি। তারপর একজনের আওয়াজ পেলাম যে আমরা আছি আছি, চিন্তা করবেন না। সম্ভবত পিডাব্লিউডির কেউ হবে। এসছে, এসে লিফটের দরজাটা বললো ধরে থাকুন, একটা দরজা খুললো, বললো ধরে থাকুন। আরে ধরে থাকবো কি, দু হাতে আমার ব্রিফ আছে, মোবাইল আছে, মোবাইলটা পকেটে রেখে ব্রিফটা আবার একজনকে হাতে দিলাম। দরজাটা খোলার পর একটা দরজা খুলেছে। এবার এতটা দরজায় ধরে রাখা যাচ্ছে না, এতটা তার প্রেশার। তখন মানে পারছি না গায়ের জোরে দুটো দরজা ফাঁক করে দিতে, মানে আমার হাতই চেপে যেত। সঙ্গে সঙ্গে হাত সরিলাম, দরজা দুম করে জোরে বন্ধ হয়ে গেল। আবার দুর্বুস করলাম, ধাক্কা দিলাম। মাঝামাঝি লিফট কিন্তু তো একদম মাঝামাঝি, জাস্ট মানে 4th ফ্লোর আর 3rd ফ্লোরের মাঝে। তারপরে আমি আবার দুমদুম করে ধাক্কা দিলাম, ভাবলাম যে কাঁচটা ভেঙে দিলাম, নিঃশ্বাস আটকে যাবে। কাঁচটা আমায় ভাঙতে হয়নি, তার আগেই আবার একজন এলেন, দরজা দুটো খুললেন, একটা চেয়ার নামালেন, সেই চেয়ারের ওপর চড়ে উনি আমার হাত ধরলেন, ধরে উঠলাম। দেখুন এই কটা মিনিট আমি বুঝে গেলাম লাইফটা কি, যে কোনো সময় যা খুশি হতে পারে। তবে প্যানিকড হইনি, ঈশ্বর আমার পাশে ছিলেন, দেবদূতের মতো যাই হোক অন্য থ্রু দিয়ে এসে চেয়ারটা দিতে পারলেন, আমি উঠে সেফ। তারপর উঠে এলাম, তারপর তাকে আর দেখতে পাইনি। কোথায় গেলেন আমি জানি না। যাই হোক, মানে ভালো লাগলো ওপরে উঠে। যে ওইটাই আমি একটা সবাইকে বলবো, যে বিপদের সময় কিন্তু বুদ্ধি হারাবেন না, প্যানিকড হবেন না, নিজের বুদ্ধি নিয়ে কাজ করবেন। আমি দরকার হলে কাঁচটাই ভেঙে দিতাম, যে কাঁচটা ছিল, তাহলে অন্তত অক্সিজেনটা যাতায়াত করতে পারত। যাই হোক, সে দরকারটা পড়েনি, সুস্থ সবল শরীরে আছি। ঠিক আছে, বিপদ আসতেই পারে মানুষের লাইফে, বিপদ এসেওছে, বিপদটা কাটিয়ে উঠেছি, সবই ঈশ্বরের কৃপা। তিনি চাইলে তাই উঠলাম, না চাইলে আবার এটা ফুলকোট হতো। যাই হোক, সবাই ভালো থাকবেন। এটা শেয়ার করার দরকার ছিল বলে করলাম। আর পিডাব্লিউডি লোকেদের বলবো, যদি লিফট খারাপই থাকে তাহলে প্রত্যেকটা ফ্লোরে আউট অফ অর্ডার লিখে দিতে। আজকে আমার জায়গায় যদি কোনো অন্য কেউ হতো, কোনো বাচ্চা হতো, কোনো বয়স্ক ভদ্রমহিলা ভদ্রলোক হতো, ভাবুন তো কী হতো। না তারা চেয়ারে দাঁড়িয়ে ওপর উঠতে পারতেন না, আরও বড় সড়ো বিপদ ঘটে যেত। সুতরাং প্রত্যেককে বলবো সাবধানে থাকুন, সাবধানে চলুন। আর লিফট খারাপ থাকলে প্রত্যেকটা ফ্লোরে নোটিফিকেশান দিন। ভালো থাকবেন।